আসসালামু আলাইকুম। হ্যালো ওয়ার্ল্ড 2.0 ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আজকে আমরা লাকসাম পৌরসভা ভিজিট করব। তো চলুন লাকসাম পৌরসভায় সবাই চলে যাই। লাকসাম পৌরসভা 1984 সালে প্রতিষ্ঠিত হয় এবং এর আয়তন 19.86 বর্গ কিলোমিটার। এটি কুমিল্লা জেলার একটি প্রথম শ্রেণীর পৌরসভা। মোট জনসংখ্যা 2022 সালের তথ্য অনুযায়ী লাকসাম উপজেলার প্রায় 3 লক্ষ জনগণ বসবাস করে। 1983 সালে লাকসাম উপজেলা প্রতিষ্ঠিত হয় এবং তখনই লাকসাম পৌরসভা প্রতিষ্ঠিত হয়। 1971 সালে 6 এপ্রিল লাকসামের আজগড়া বাজারে পাকিস্তানি সেনাবাহিনী গণহত্যা চালায়। 12 ডিসেম্বর 1971 সালে লাকসামে পাকিস্তান সেনাবাহিনী পরাজিত হয় এবং তখন থেকে লাকসাম উপজেলা একটি বাণিজ্যিক শহর হিসেবে প্রতিষ্ঠিত হয় এবং লাকসাম পৌরসভায় অনেক আশেপাশের অনেক বণিকেরা ব্যবসা করতে এই লাকসাম পৌরসভায় আসে। আমরা এখন লাকসাম দৌলতগঞ্জ রেল জংশনে অবস্থান করছি। এই লাকসাম দৌলতগঞ্জ রেল স্টেশনের এই যে পাশেই লাকসাম হকার্স মার্কেট অবস্থিত। লাকসাম দৌলতগঞ্জ রেল স্টেশন দিয়ে নোয়াখালীগামী উপকূল এক্সপ্রেস লাকসাম থেকে আপনার লাকসামের দৌলতগঞ্জ রেল স্টেশন দিয়ে নোয়াখালীতে চলাচল করে। লাকসাম প্রাচীন একটি শহর। প্রাচীন শহর হিসেবে লাকসামে অনেক ব্যবসা বাণিজ্য, শিল্প কারখানা, অনেক কিছুই এই লাকসাম পৌরসভায়। লাকসামে ক্ষুদ্র এবং বৃহৎ ব্যবসায়ীরা এই পৌরসভার ইয়েতে ব্যবসা করে। সেই জন্য লাকসাম পৌরসভা অনেক সমৃদ্ধ দক্ষিণ কুমিল্লা অঞ্চলে। কুমিল্লা জেলার লাকসাম পৌরসভায় অনেক শিল্প কারখানা রয়েছে। এখানে তেল উৎপাদনের জন্য খুব প্রসিদ্ধ ছিল একটা সময়। এখনো অনেক তেল ব্যবসায়ীরা রয়েছে যারা লাকসামে তেল উৎপাদন করে থাকে। এই যে গাড়িগুলো দেখছেন, এই গাড়িগুলো দিয়েই কিন্তু লাকসামে বিভিন্ন ধরনের আপনার পণ্য আনা নেওয়া করা হয়। এবং কি আমরা কথা বলতে বলতে লাকসাম পৌরসভার কাছাকাছি চলে আসছি। এই যে দেখেন লাকসাম পৌরসভার এই পাশে কত সুন্দর মনোরম দৃশ্য। এই যে লাকসাম পৌরসভা দেখা যাচ্ছে, এর সামনেই কিন্তু ঐতিহ্যবাহী লাকসাম পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় অবস্থিত। দেখেন লাকসামে কত সুন্দর সুন্দর আবাসিক ভবন রয়েছে। লাকসামে অনেক
ব্যবসায়ীরা, বড় বড় ব্যবসায়ীরা বসবাস করে, শিল্পপতি, তারপরে ব্যবসায়ী, হ্যাঁ, গার্মেন্ট শিল্পের মালিক, অনেক বড় বড় ধনাঢ্য ব্যবসায়ীরা কিন্তু এই লাকসাম পৌরসভায় বসবাস করে। এই যে লাকসাম পৌরসভায় আমরা চলে আসছি, দেখেন কত সুন্দর একটি ভবন লাকসামে। মানে আমি অনেক জায়গায় ঘুরেছি, কিন্তু লাকসাম পৌরসভার মতো এত সুন্দর একটা ভবন এখন পর্যন্ত আমার চোখে পড়ে নাই। তো আজকে সরকারি ছুটি, আমার এই জিনিসটা মনেই ছিল না, যার কারণে এই যে দেখছি মানে পৌরসভা বন্ধ, আপনার গেট মারা। তারপরে আমি চেষ্টা করতেছি যে একদম গেটের ভিতরে হাত ঢুকিয়ে আপনাদেরকে ভিতরের কিছু দৃশ্য আপনাদেরকে দেখানোর জন্য। এই যে লাকসাম পৌর ভবন, এর পাশে হচ্ছে লাকসাম অডিটোরিয়াম। তো দেখেন কত সুন্দর ভবনটা, পাশে কত সবুজ সমারোহ, অনেক সুন্দর সুন্দর বৃক্ষ, যাতে করে পৌর ভবনটা আরো অনেক সুন্দর করেছে, অনেক সমৃদ্ধ করেছে, দেখতে অনেক সুন্দর লাগছে। তো ভিতরে ঢুকে দেখাতে পারলে হয়তো আরো একটু ভালো লাগতো, কিন্তু আজকে যে বন্ধ পৌর ভবন সেটা আসলে আমার মাথায় ছিল না। তো যাই হোক, আমি চেষ্টা করছি আপনাদেরকে বাইরের থেকে গেটের ভিতরে হাত ঢুকিয়ে আপনাদেরকে ভিডিও ধারণ করে যতটুকু দেখানোর চেষ্টা করছি। তো অ্যাকচুয়ালি ভিতরটাও আরো অনেক সুন্দর। এই দেখেন গেট লাগানো, আজকে সরকারি ছুটি, যার কারণে ভিতরে ঢুকতে পারলাম না, দুর্ভাগ্য। পৌর ভবন, তো এটা হচ্ছে অডিটোরিয়াম ভবন। তো সামনে আমরা যাই আর একটু। তো এই যে দেখেন কত সুন্দর দৃশ্য, পুরো ভবনটি জুড়ে সবুজ বৃক্ষের সমারোহ। এই যে তালা মারা গেটের মধ্যে, নয়তো ভিতরে ঢুকে আপনাদেরকে দেখাতে পারতাম লাকসাম পৌরসভা। আপনার এই যে অডিটোরিয়ামটাও আজকে বন্ধ। তো অনেক সুন্দর, এর চারপাশ অনেক সুন্দর, দেখতে খুবই মনোরম দৃশ্য অবলোকন করা যায়। সবুজ ঘাসে সমৃদ্ধ এই লাকসাম পৌর ভবনটি, ভিতরে অনেক সুন্দর ফুলের গাছ লাগানো হয়েছে। যদি গেট খোলা থাকতো ভিতরে ঢুকে আপনাদেরকে আমি ভিতরের দৃশ্যটাও দেখাতে পারতাম। আর এই হচ্ছে গার্লস স্কুল, হ্যাঁ, ঐতিহ্যবাহী লাকসাম গার্লস পাইলট স্কুল। তো এর সামনেই কিন্তু নোয়াখালীগামী রেল লাইন রয়েছে, এখান দিয়ে ট্রেন দিয়েই কিন্তু নোয়াখালী যাওয়া হয়। তো দর্শক মণ্ডলী, এই ছিল আমার আজকের লাকসাম পৌরসভা ভবন ভিজিট। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।